মর্নিং। দেখছো সকালে এখন 9টা বাজে। শুভ সকাল তোমাদের সবাইকে, সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর দেখতে পাচ্ছ আমি এখনো বিছনা ছেড়ে উঠতে পারিনি। দেখো এখনো কম্বল গায়ে দেওয়া আছে। এখন বাজে সকাল 9টা। এখনো আমি বিছনায় বসে আছি। তোমাদের হয়তো অনেকের অনেক কাজ হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত বিছনায় উঠতে আমার নিজে একটু ইচ্ছে করছে না। আর উঠে কি করে কাজ করব আমি ভাবছি। কম্বল থেকে আমি উঠতেই পারছি না। আর ঘরের তো সমস্ত কাজ পড়ে আছে। আর আজকে সারা দিন হয়তো এরকমই ঠান্ডা থাকবে। আর আমাদের এখানে অনেক কুয়াশা পড়েছে। আর কলকাতায় এরকম ঠান্ডা অনেক দিন পর পড়েছে। কলকাতাতে প্রায় ঠান্ডা চলেই গেছে, কিন্তু ঘুরে ফিরে এবারে এত ঠান্ডা পড়েছে, আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। এই দেখো এখনো কম্বল গায়ে দেওয়া। সকালে উঠবো, সমস্ত কাজ সারবো। ঘরের দেখতে পাচ্ছ কোনো কিছুই হয়নি, সব কিছু এলোমেলো, গোছানো নেই কিছুই। জামা কাপড় সমস্ত, বিছনা সমস্ত কিছু, বিছনা বাটি সমস্ত অগোছালো হয়ে আছে। আমি উঠে তারপর কাজ করব। নিচে দেখো সমস্ত ম্যাটগুলো ওঠাতে হবে। আর নিচে একদম পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। তোমাদের কি ঠান্ডা লাগছে? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন ঠান্ডা। আমার তো খুব ঠান্ডা লাগছে, তার জন্য আমি অনেকক্ষণ ধরেই উঠবো করে বসে আছি। আর একটু রান্নাটা আজকে দেরি করে করব, তার জন্য আরও বসে আছি। আমার হাজব্যান্ড বলছে উঠে পড়ো, না হলে আরও ঠান্ডা লাগবে। আমি বলছি রোদ উঠবে তারপর উঠবো। আর রোদ মনে হয় উঠবে না, কি জানি না রোদ উঠবে নাকি। রোদ উঠলে হয়তো বেলার দিকে উঠতে পারে, কিন্তু এখন যা মেঘ কুয়াশা পড়েছে, কোনো রোদ ওঠার চান্সই নেই। আর দেখি একটু পরেই উঠবো। উঠে চা খেয়ে তারপরে কাজ শুরু করব। তবে তোমরা ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখো আমি কি করছি না করছি। তবে দেখো এবার এখন বাজে সকাল 10টা। দেখো আমার ব্যালকনিতে রোদ এসছে। আর এটা খাবো এখন টিফিন। আজকে দুধ, পাউরুটি আর কলা এই খাবো সকালে। হাজব্যান্ড তো অফিস চলে গেছে, ছেলেও প্র্যাকটিসে চলে গেছে ক্রিকেট। এখন একটু খেয়ে নেব, খেয়েটে তারপর আবার কাজ শুরু করব। দেখো বাইরে অল্প হালকা হালকা রোদ উঠেছে। আর আমার ব্যালকনিতেও অল্প রোদ এসছে, কিন্তু রোদটা একবার যাচ্ছে একবার আসছে। সকাল থেকে তো মেঘলা আকাশ, আকাশ, মনে হয় বৃষ্টি হবে নাকি কে জানে। তারপরে সকালে কুয়াশাও পড়েছিল। আকাশটা দেখো এখনও মেঘ আছে, হাওয়া দিচ্ছে এখন আবার। আর এখন সমস্ত আম গাছে বোল চলে এসছে। আর আমাদের এখানে অত আম গাছ নেই, তাও দু একটা আছে। সব গাছেই ভর্তি হয়ে বোল এসছে আমের। আর কি সুন্দর ওয়েদার। আর বাইরে তো যাচ্ছে না, এত ঠান্ডা। আজকে আমি বেডরুমটাকে ডিপ ক্লিন করব। অনেক দিন ধরেই ভাবছি
সমস্ত কিছু পরিষ্কার করব। আজকে যেহেতু বাইরের কাজটা কম আছে, তার জন্য আজকে ঘরেই ভেতরে ব্যালকনি সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে কাজ শুরু করব। তবে তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। খাবারটা খেয়ে তারপরে ব্যালকনিতে সমস্ত বালিশ গুলো দিয়ে দিলাম। একটু রোদ উঠছে, তার জন্য দিয়ে দিলাম, যে একটু হলেও একটু গরম হবে। তবে তারপরে চলে আসলাম বেডরুমে। আজকে বেডরুমটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর ঘরের জানলাটা যেহেতু খোলা হয়নি, জানলা দিয়ে অল্প রোদ আসছে কিন্তু হাওয়া বেশি আসছে, তার জন্য জানলাটা খুলিনি এখনও। যদি বেশি রোদ হয়, তখন বেলার দিকে রোদ হয় তখন খুলে দেব। তবে দেখো, আমি ওড়না দিয়ে কান গলাটা পেঁচিয়ে নিয়েছি। জানি মানে এত হাওয়া দিচ্ছে না, একটা জানলা খোলা আছে, হাওয়া দিচ্ছে বলে কানটাকে চেপে রেখেছি। আর বাইরে যেহেতু বাইরের হাওয়া ঠান্ডা হাওয়া, উত্তরের ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য খুব ঠান্ডাও লাগছে, তার জন্য কান গলা ভালো করে পেঁচিয়ে রেখেছি। আর শীতের জানো যে কত কিছু যে গোছাতে হয়, কম্বলগুলোকে ভালো করে গুছিয়ে নেব, নিয়ে তারপরে সোফাটাকেও পরিষ্কার করে নেব। সোফাটা পরিষ্কার হয়ে গেলে তারপরে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেব। আর দুদিন ধরে যেন আমার ঘরের ড্রেসিং টেবিলে ঘরের মানে ঠিকঠাক করে মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি। আর ঠিক করে মোছা পরিষ্কার করা না হলে আমার খুব খারাপ লাগে। বাড়িতে দুদিনই বেরিয়েছিলাম, তাড়াতাড়ি করে কাজ সেরে তারপর বেরোতে হয়েছে, তার জন্য একটু ক্লিনিংটা খুব হয়নি। এবারে আজকে তাই করে নেব। আর ক্লিনিং করে নিলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নেব তাড়াতাড়ি করে। সকাল সকাল স্নান করে নিলে না ঠান্ডাটাও কম লাগে। আর যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তার জন্য আর অসুবিধে নেই। বেডরুম পরিষ্কার করেই স্নানটাও করে নেব। আর আজ দুদিন ধরে মানে এই ঘরের মধ্যেই সব এসে জামা কাপড় ছেড়ে রেখে দিচ্ছে। আবার সব মানে ঘরের থেকে নড়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। আর মেঝেতে তো পা দেওয়াই যাচ্ছে না। আমি তো ঘরের সমস্ত ঘরে ম্যাট পেতে রেখেছি। সেই ম্যাটগুলোকে তুলে ঝেড়ে বাইরে রেখে দিয়েছি। একটু বিকেল হলে তারপরে সেগুলোকে আবার পেতে দেব। আর আমাদের যেহেতু মার্বেল দেওয়া ঘরে, তার জন্য আরও বেশি ঠান্ডা। নিচে ঘরে মেঝে সিমেন্ট করা বলে অতটা ঠান্ডা না, মার্বেলে বেশি ঠান্ডা লাগে। আর আমি জানো তো মোজা পরে একদম কাজ করতে পারি না, কিন্তু সকালের দিকে বাধ্য হয়ে মোজাটা পরে নিই। এত ঠান্ডা লাগে যার জন্য মোজাটা পরে নিই, কিন্তু বেলা হলেই আমি সেটা খুলে দিই। আমার পায়ে মোজা পরে যদি কাজ করি না, আমার মানে অস্বস্তি লাগে খুব, পা মানে গরম হয়ে যায় আর খুব বাজে লাগে, তার জন্য সেটাকে খুলে নিই। আর দেখো, বিছনাটা তো পরিষ্কার করা হয়ে গেল। এবারে দেখো
দেখো সোফাটা না কভারটা তুলে তারপরে পরিষ্কার করে ঝেড়ে আবার পেতে দিচ্ছি। এই একটু যখন রোদ উঠবে ঘরে সমস্ত কিছু তুলে তারপরে আবার নতুন কভার পেতে দেব। আজকে আর এগুলো তুলব না, যেটা আছে সেটাই থাকুক, ওটাই ঝেড়ে পরিষ্কার করে তারপরে পেতে দিচ্ছি। কারণ আজকে তো বেশি রোদ ওঠেনি, আর রোদ ওঠেনি বলে আমি এই দুদিন ধরে কাচা ধোয়া কিছুই লাগেনি, যেটুকু দরকার কাচতেই হবে সেইটুকুই কেচে দিয়েছি। তবে বেলার দিকে একটু রোদ উঠেছিল, তার জন্য জলটাও ঝরে গেছে। দেখো সমস্ত কিছু সরিয়ে ভালো করে আমি সোফাটাকে পরিষ্কার করে নিলাম। এরপরে ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর দেখো ওই ঠান্ডায় যদি কাজ না করে বসে থাকা যায় না, তাহলে আরও মনে হয় বেশি ঠান্ডা লাগে। কাজের মধ্যে থাকলে না অতটা ঠান্ডা লাগে না। এই সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ সেরে না একটুও ঠান্ডা লাগে না। সকালে অফিসে রান্না করে দিয়েছি তাড়াহুড়ো করে উঠে, কিন্তু যখন ঘুম থেকে উঠবো তখনই মানে এত ঠান্ডা লাগে, উঠতে ইচ্ছে করে না। কিন্তু উঠে গেলে না তখন আর অতটা ঠান্ডা লাগে না। উঠে পড়লে তাড়াতাড়ি করে তাহলে অতটা ঠান্ডা লাগে না। তারপরে উঠে রান্নাবান্না সেরে সমস্ত কিছু নিচের কাজ সেরে তারপরে আমি টিফিনটা নিয়ে ওপরে চলে আসলাম। কারণ আমার ব্যালকনিতে একটু রোদ এসছে, ওই রোদে না একটু বসলে ভালোই লাগে। কেননা আগের দিন তো একটুও রোদ ওঠেনি, তা একদম রোদ ছিল না, তার জন্য ভাবলাম যে যাই একটু রোদে বসে তারপরে আমরা এই খাবারটা খাই। এরপর তো আবার ঘর বেডরুম পরিষ্কার আছে, তার জন্য তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে এখানে পরিষ্কার করতে নেমে গেলাম। আর ঘরের আজকে যে কত সময় লেগেছে পরিষ্কার করতে কি বলবো। পুরো ভিডিওটা তো করা যায়নি, করা গেলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু করে ভিডিওটা করে নিয়েছি। আমার ঘর বেডরুম পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে মুছে যেন 3টে বেজে গেছে। তারপরে স্নান করে পুজো দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে। তার জন্য ঘরে আজকে যেহেতু বাইরে কাজ ছিল না, তার জন্য ভাবলাম এইখানে এই পরিষ্কারটা অনেকটা সময় লাগবে, তার জন্য এখানটাই পরিষ্কার করে নিই। এবারে বাইরে যদি বা কাচা ধোয়া, বাইরের বাইরে ছাদ পরিষ্কার এইসব গুলো পড়ে আছে, সেগুলো ভাবছি রোদ উঠলে তারপরে পরিষ্কার করব। ছাদটাকেও অনেক দিন ঝাড় দেওয়া হয় না। গাছের পাতা ওগুলো সমস্ত পড়ে আছে, কেন এখন তো পাতা ঝরে যাচ্ছে গাছের, তার জন্য গাছের পাতা পড়ছে, তার জন্য না এই গাছগুলোর পাতা নিচগুলো আমি ঝাড় দিয়ে ওগুলোকে একটা বালতিতে পাতাগুলো একেবারে রেখে দিই। আর 2 দিন ধরে যেহেতু ঝাড় দেওয়া হচ্ছে না, তাই গাছের ছাদের যে গাছগুলো আছে ফুলের, সেই গাছগুলোর অনেক পাতাই পড়েছে, কিন্তু আজকে আর হয়নি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য ভাবলাম কালকে এই কাজটা করব। কালকে সকাল সকাল উঠে কাজ শুরু করে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেরি করে ঘুম থেকে উঠলে এই অসুবিধে
যে একদম কাজে দেরি হয়ে যায় আর বেলা হয়ে যায়। আর বেলা হয়ে গেলে কাজের এত অসুবিধে হয় যে কোনো কাজ আর করতে ইচ্ছে করে না। কিন্তু এই কাজগুলো তো রোজ আমাদের করতেই হবে বলো। এই কাজ সেরে সমস্ত কাজ সেরে দেখো পুজো দিয়ে স্নান করে একটু রেস্ট নিয়ে অনেকটাই পরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো আজকে করে নিলাম সন্ধেবেলার জন্য চাউমিন করে নিয়েছি আর রাত্রিরে খাবো খিচুড়ি আর আলুর দম। চাউমিন আর চা করে নেব আর খিচুড়িটাও হয়ে গেছে অনেকটা, ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আলুর দমটাও না হয়ে গেছে। চাউমিনটা করে তারপরে চাটাও করে নেব, তারপরে বসে তিনজন বসে একেবারে চাটা খেয়ে নেব। সারাদিন এই কাজকর্ম করে সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে তারপরে আর মনে হয় না কিছু কাজ করি, কিন্তু তারপরেও তো কত কাজ থাকে। দেখো চাউমিনটা করে নিচ্ছি আর চাউমিনটা জানো তো খুব ভালো হয়েছিল খেতে। চাউমিনে মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে খুব ভালো খেতে হয়েছিল। এবারে চাউমিন ছেলে তো খুব ভালোবাসে খেতে, তার জন্য মাঝে মাঝেই সন্ধেবেলা করা হয়। কিন্তু আমাদের কি বলো তো, সন্ধেবেলায় চাউমিনটা খাওয়া হয়, সকালে কেউ খেতে চায় না, সকালে কেউ তেলের জিনিস খাবে না, তার জন্য সকালবেলা না বানানো হয় না। আর সন্ধেবেলা এই ঠান্ডা পড়েছে, এখন একটু মাঝে মাঝে চাউমিন বানালে ভালোই খাওয়া হয়। কিন্তু গরমকালে না একদম খেতেও ইচ্ছে করে না, ঠান্ডাতে ভালোই লাগে খেতে। যাই হোক, চাউমিনটা যে বানানো হয়ে গেল আর ভালো করে গোলমরিচ দিয়ে না চাউমিনটা একটু নাড়িয়েও নিচ্ছি। আর গরম গরম চাউমিন বেশ ভালোই লাগে খেতে। আর দেখো চাউমিনটা বেড়েও নিয়েছি, বেড়ে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড খাবো আর আমার ছেলে এসে তারপরে খাবে। ও তো বাড়ি নেই, ও গেছে প্র্যাকটিসে, এসে তারপরে খাবে। আর সন্ধেবেলার খাবারটা দেখো আমার বর দাঁড়িয়ে বলেছি যে দেখো তো নুন হয়েছে নাকি, বলে দাও দেখছি, বলে দাঁড়িয়ে খাচ্ছে। আর এত ঠান্ডা লেগেছে, অফিস থেকে এসে গায়ে জল দিয়েছে আর বলছে আমার খুব ঠান্ডা লেগেছে বলে টুপি মোজা সব পরে ঘরের মধ্যে রয়েছে, বলছে আজকে আমার ভীষণ ঠান্ডা লাগছে। আর আমি তো সোয়েটারও পরিনি, রান্নার ওখানে রয়েছি, গরম করছে।